কর্মবিরতি প্রত্যাহারে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। 9ই আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কর্মবিরতি প্রত্যাহারের জন্য ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, বললেন এবার আস্তে আস্তে জয়েন করুন। কর্মবিরতি আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। কর্মবিরতি চলবে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কাজে যোগ দিতে তো আমরাও চাইছি, আমরা কাজে যোগ দিতে চাইছি না এরকমটা তো নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার সরাসরি প্রশ্ন, যদি কাজে আমি যোগ দিলাম, যে সুরক্ষায় আপনি রাখুন না কেন, সিএসএফ রাখুন, আর্মি রাখুক, নেভি রাখুক, 5 দিন বা 8 দিন পর এই ঘটনা যে ঘটবে না সেটা কীভাবে বলছে? পোস্টমর্টম রিপোর্ট থেকে যাবতীয় তথ্য যা উঠে এসেছে, আমরা মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। তাহলে তারা এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তাহলে তারা যদি গ্রেফতার না হয়, আমি আমার কলিগ, আমি আমার সিস্টার, আমি আমার প্যারামেডিক্যাল স্টাফকে কী শর্তে বলবো যে তোমরা কাজে যোগ দাও? যতক্ষণ না সমাধান হচ্ছে আমরা কাজে যোগ দিচ্ছি না। 9ই আগস্ট কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে। 13ই আগস্ট এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এতদিন হয়ে গেল, কোথায় বিচার? আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ধর্ষণের শাস্তি হোক ফাঁসি। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে 10 দিনের মধ্যে ফাঁসির বিল পাস। রাজ্যপালের কাছে তা পাঠানো হবে। রাজ্যপাল বিলে সই না করলে রাজভবনে মেয়েরা বসে থাকবে, হুঁশিয়ারি মমতা। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। কড়া আইনের দাবিতে দিল্লিকে ডেডলাইন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, এই মঞ্চ থেকে সুর চড়ান অভিষেক। কেন্দ্রকে 4 মাসের ডেডলাইন না মানলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন, হুঙ্কার অভিষেক। তারা বলছে দাবি 1, দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1, দফা 1 ধর্ষণ বিরোধী আইন। বিচার তবেই হবে যদি আইন আসে। যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। মুখ্যমন্ত্রী চান ধর্ষণের শাস্তি হোক ফাঁসি। এর জন্য বিধানসভায় বিল আনার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের ফাঁসি সুপারিশ প্রস্তাবে বিজেপি তৃণমূল তরজা। জনমতকে ঘুরিয়ে দিতে চান তিনি। বিএনএস এর পরে এর লোকাল স্ট্যান্ডিং কি আছে? তিনি এই বেআইনি কাজ করেন কি করে? আর এই অ্যাসেম্বলিটা ডাকতে গেলে স্পিকারকে রাজ্যপালের কাছে ফাইলটা পাঠাতে হবে। যদি বিল আকারে আনেন, রাজ্যপালের কনসেন্ট লাগবে। মহামান্য রাজ্যপাল কখনো বেআইনি কাজ করতে পারেন না। আমি ছাত্র সমাজকে বলবো যে দরকার হলে বিধানসভা অভিযান করুন। আমরা বিজেপি এমএলএরা ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নেবেন। এবং আমি সবাইকে প্রপোজ করেছি, একদিনে লালবাজার, কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় আজকে মেয়র রোডে ধমকেছে, চমকেছে। কঠোর মনোভাব দেখিয়ে বিধানসভার অধিবেশন ডেকে বিল আনছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছেন। সেখানে কিসের আপত্তি? আইনি যা যা বিষয় সেটা তো আইনে হবে। সেখানে এই অভিযান করুন, ওর বাড়ি যান, ওই করুন। এ যদি অরাজকতার জন্য নবান্ন চলো ডাকে, বিকেলবেলা আরেকজন বলছে বাংলা বন্ধ করো। বাংলা বন্ধের দিন আবার অমুককে দেখা যাচ্ছে না। বিজেপি নেতাদের নিজেদের ঝগড়ার জন্য এই ধরনের অশান্তির দিকে বাংলাকে তারা ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছেন। এগুলো সব রুখতে হবে।
অবশেষে জট কাটল উচ্চ প্রাথমিকে নিয়োগে ছাড়পত্র। পুজোর আগেই নিয়োগ, 14,052 পদে নিয়োগের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। এর জন্য নতুন করে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট হবে না, যা আগে হয়েছে তার ভিত্তিতে এই মেধা তালিকা প্রকাশের পরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শেষ করে নিয়োগ করতে হবে। পুজোর আগেই নিয়োগের ইঙ্গিত শিক্ষামন্ত্রী। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আশা করেন দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে, জানালেন ব্রাত্য বসু। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন, দোষীর ফাঁসি চেয়ে এবার লাগাতার পথে নামছে তৃণমূল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে রবিবার ফাঁসির দাবিতে পথে তৃণমূল। শুক্রবার কলেজের গেটে ছাত্রছাত্রীদের আন্দোলন কর্মসূচি। শনিবার সব ব্লকে বেলা 2টা থেকে 6টা পর্যন্ত মিছিল করে ধর্ণা। রবিবার পথে মহিলা ব্রিগেড, ব্লকে মেয়েদের ধর্ণা আন্দোলন। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবে। সব ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট। আর 1 তারিখে মেয়েরা ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে। আরজিকরের ঘটনার প্রতিবাদ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান। কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় ধুন্ধুমার। প্রিন্সেপ ঘাটে অশান্তিতে বাঁ চোখে গুরুতর চোট পান সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। অস্ত্রোপচার হয়, আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। সার্জেন্টের চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চিকিৎসার যাবতীয় খরচ দেবে রাজ্য সরকারই। পুলিশ কমিশনারকে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশের উপর হামলার নিন্দায় মুখ্যমন্ত্রী। কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে। পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। মানে ওনার ইনজুরিটা খুবই আর কি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইনজুরি আছে, রেটিনাল ইনজুরি আছে, একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, কিন্তু এখনো ভিশন ফিরবে কিনা সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না। ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কিনা। কারা এই ইনজুরির সাথে যুক্ত, কারা এরকম একটা জঘন্য কাজ করলো, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া আমাদের চলছে এবং যেরম হবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে, তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে, বা চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। বিভিন্ন দফতরে 700 পদে নিয়োগের সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের সিদ্ধান্ত। দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ নবান্নের। আরজিকর নিয়ে ভুয়ো চিঠির তদন্তে সিবিআই। এই চিঠি আকাশ নাগ নামে এক ব্যক্তির বয়ানে লেখা ছিল। চিঠিতে আকাশ নাগকে ডিআইজি পরিচয় দেওয়া হয়। বুধবার চৌবাগায় আকাশ নাগ বলে এক চিকিৎসকের বাড়িতে হানা দেয় সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় আকাশের বাবা বিকাশকেও। তাকে সিজিও কমপ্লেক্সে আনা হয়। ওই ভুয়ো চিঠির সঙ্গে এই চিকিৎসকের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএএম এর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত। চিঠি দিয়ে জানানো হলো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। সরকার সাসপেন্ড করুক, দাবি আন্দোলনরত চিকিৎসকদের। এইটা যারা মানে আইএমএ যেটা ডিসিশন নিয়েছে, হেডকোয়ার্টার থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই কোনো কিছু না জেনে না শুনে নিশ্চয়ই সিদ্ধান্তটা নেয়নি। সিদ্ধান্তটা নিয়েছে যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ওনাদের কাছে এভিডেন্স এসেছে বলেই আজকে হচ্ছে সিদ্ধান্তটা নিয়েছে। তো এইটার ক্ষেত্রে আইএমএ হেডকোয়ার্টার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অবশ্যই ঠিকই নিয়েছে, এটা তো বলতেই হবে। তার বিরুদ্ধে এত রকম অভিযোগ উঠেছে, তিনি সিবিআই এর তদন্তের আওতায় আছেন, যতক্ষণ পর্যন্ত না তিনি ইনোসেন্ট প্রুভ হচ্ছেন ততদিন পর্যন্ত তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এটা আমাদের এই মুহূর্তে একটা আন্দোলনের দাবি। আইএ সাসপেন্ড করেছে তাদের ব্যাপার, কিন্তু আমরা সরকারিভাবে তার সাসপেনশন চাইছি। চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই তদন্তে চড়া সুর অভিষেকের।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার নয়, প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআইকে জবাব দিতে হবে। আরজি করের ঘটনার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবিতে চিকিৎসক পড়ুয়াদের মিছিল। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল পড়ুয়াদের। ধর্মতলায় মিছিল শেষে পথনাটিকা পড়ুয়া চিকিৎসক। ধর্মতলায় বিজেপির ধর্নার অনুমতি হাইকোর্টের। 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর সকাল 10টা থেকে রাত 9টা ধর্নার অনুমতি। 1000 জন জমায়েত হতে হবে। ওয়াই চ্যানেল বা ডরিনা ক্রসিং সংযোগস্থলে হবে সভা। নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে হবে ধর্না। আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিলের অনুমতি। অধীর রঞ্জন চৌধুরীর প্রতিবাদ মিছিলের অনুমতি বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হবে মিছিল। পুলিশি অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অধীর। পুলিশের তরফে এই মিছিল করার ক্ষেত্রে কোনো আপত্তি জানানো হয়নি। গ্রেফতার সায়ন লাহিড়ী। অশান্তির ষড়যন্ত্রের অভিযোগে ধৃত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নেতা সায়ন। মঙ্গলবার নবান্ন অভিযানে অশান্তি, পুলিশের উপর হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার অভিযোগে গ্রেফতার। কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার সায়ন। 10 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আরজি কর মেডিকেলের নিরাপত্তায় জোর সিআইএসএফ এর। হাসপাতালে সিসি ক্যামেরায় নজরদারি সিআইএসএফ এর। কর্তৃপক্ষের কাছে 60টি ক্যামেরার দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিআইএসএফ এর তরফে হেল্পলাইন নম্বর চালু। খুব দ্রুত সকলের জন্য চালু হবে এই হেল্পলাইন নম্বর। কোনো অশান্তির ঘটনা ঘটলে জওয়ানরা কন্ট্রোল রুমে জানাতে না পারলেও সিআইএসএফ জওয়ানরা স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর কেন্দ্র। হাসপাতালের সুরক্ষা নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক। রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবের। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কি কি পদক্ষেপ, সে বিষয়ে কেন্দ্র রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা। হাসপাতালের নিরাপত্তায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, বৈঠকে কেন্দ্রকে জানালো নবান্ন। সারা রাত বাড়িতে আয়াকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ। পানিহাটিতে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আয়ার। ভোরে বাড়ি থেকে পালিয়ে এলাকাবাসীকে জানান তিনি। এলাকার মানুষের হাত থেকে পালানোর চেষ্টা স্থানীয় বিজেপি নেতা স্পন্দন দাসের। অভিযুক্তকে ধরে ফেলে এলাকাবাসীর ব্যাপক মারধর। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। বিজেপির ডাকা বন্ধের দিন ভাটপাড়ায় শুটআউট। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি, তার আগে বোমা ছোড়ার অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা বিজেপি নেতার। ঘটনায় গাড়ির চালক এবং গাড়িতে থাকা এক বিজেপি কর্মী জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত দুজনকে দেখতে ভাটপাড়া হাসপাতালে যান অর্জুন সিং। প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ধৃত 8। শুটআউটে উত্তপ্ত ভাটপাড়া। সম্মুখ সমরে অর্জুন সোমনাথ। আক্রান্ত দুজনকে দেখতে ভাটপাড়া হাসপাতালে যান অর্জুন সিং। সেখান থেকে ফেরার পথে মেঘনা মোড়ে তুমুল উত্তেজনা। মুখোমুখি বিজেপি নেতা অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দুই নেতার অনুগামীদের মধ্যে বচসা হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। অর্জুন যেভাবে আক্রমণ করতে এসেছিল সেটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দেখেছে। আমার ওনার কাছে আবেদন যে উনি এর পুরো দায়িত্ব নিয়ে এটাকে বিচার করবেন যে অর্জুন এখনো গুন্ডাগর্দি কেন করছে। আমরা চলে যাচ্ছি কিন্তু প্রশাসনের উপরে এই দায়িত্বটা দিয়ে গেলাম। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেকে বললাম যে সরে যাচ্ছি, ওকে সরিয়ে দিন, ওকে সরিয়ে দিন। পুরো পরিকল্পিত থাকলে তাহলে যে ভিডিওটা রিলিজ হয়েছে সেটাকে করুন, যাচাই করুন। উত্তর 24 পরগনার আমডাঙ্গা। মঙ্গলবার রাত থেকে বোদাই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি। বুধবার সকালে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। এলাকার রাশ কার দখলে থাকবে তাই নিয়ে লড়াই। একদিকে আমডাঙ্গার তৃণমূল নেতা তোয়েব আলী, আরেকদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলাম। অভিযোগ, মঙ্গলবার রাতে তোয়েব অনুগামীদের উপর হামলা চালায় রাকিবুল অনুগামীরা। উদ্ধার প্রায় 100টি তাজা বোমা, গ্রেফতার 3। বিজেপির বন্ধ নিয়ে কটাক্ষ অভিষেকের প্রতি। 28 আগস্ট বন্ধ ডাকুন, কিভাবে বন্ধ প্রতিহত করতে হয় তৃণমূল জানে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দাবি অভিষেকের। আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে, এই কর্মনাশা, সর্বনাশা, ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে। বাংলাকে যারা অচল করতে চাইছে
সেই রাজনীতির বিরুদ্ধে আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। বাঁধে রায়গঞ্জে বিজেপির অবরোধে তুলকালাম। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি। হঠাৎই পুলিশকে কামড় পদ্মকর্মী। পুলিশের বিরুদ্ধে শাড়ি নিয়ে বিক্ষোভ। ডিওয়াইএফআই এসএফআই এর মিছিলে বোমাবাজি। দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে উত্তেজনা। দুর্গাপুরের সিটি সেন্টারে শহীদ বিমল দাশগুপ্ত ভবন, সিপিআইএম এর দলীয় অফিস ভরে যায় ধোঁয়ায়। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর, অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। গ্রেফতার সজল ঘোষ। বাড়ি থেকে গ্রেফতার বিজেপি নেতা। সজলের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ। পুলিশ এখন আমাদের এখানে বাড়ি পুরো ঘিরে নিয়েছে, আর ওরা চাইছে আবার আমাদের দরজা ভেঙে আবার সজল ঘোষকে ধরে নিয়ে যাবে। এই ছোট কথা পুলিশ কিছুতেই থামছে না। আপনারা সবাই দেখুন, কিছু করুন। এরা সব বদমাইশ, এরা সব চটিচাটা। আমাদের এই ট্যাক্সিটাকে এরা মাইনে পায়, আর এরা আমাদেরকেই অত্যাচার করছে আমাদের ওপরে। যারা দোষী তাদেরকে না ধরে আমাদের বাড়িতে এসছে। আজ আর্জি করার জন্য আমাদের সব লোকেরা দাঁড়িয়েছে, সাধারণ জনগণ দাঁড়িয়েছে, তাদেরকেও তারা পুলিশরা হেনস্থা করছে। মেডিকেল দোকান বন্ধ করে দিচ্ছে, মেডিকেল সব বন্ধ করে দিচ্ছে, হসপিটালে হামলা করছে। আপনারা এগুলো দেখুন, বাঁচান। বিশাল পুলিশ বাহিনী আসছে। এরা সমাজ বিরোধিতা করে এখানে পারবে না, এখানে গুন্ডামি করে হবে না। আমি ভালো করে বোঝাচ্ছি, এরা মানুষের ভোট পায় না এখান থেকে, এরা সমাজ বিরোধী, এদের এখানে কেউ ভোট দেয় না। আরে তৃণমূলের ঝান্ডা তো সমাজ বিরোধীদের হাতেই থাকে। সরকারি বাসের চাকায় আগুন ধরিয়ে দিলেন বন্ধ সমর্থকরা। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের নাজির বাজারের কাছে সরকারি বাসের চাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। কাঁথি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। বাগুইয়াটিতে সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। গড়িয়াহাটে বিজেপির বন্ধে উত্তেজনা। বন্ধের সমর্থনে পথে রূপা গাঙ্গুলি। পাল্টা রূপাকে গো ব্যাক স্লোগান। পরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ গড়িয়াহাটে। আটক করা হয় রূপা গাঙ্গুলি এবং অগ্নিমিত্রা পালকে। আমি বিধায়িকা, আমাকে টানবে না, টানবে না, টানবে না। কারণ নেই। কিসের আটক? বিরোধীদের মুখ বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় 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 বলতে হবে? কোথায় যাব? কোথায় নিয়ে যাচ্ছ? বিজেপির বাঁধ ঘিরে উত্তেজনা। শ্যামবাজারে বিজেপির বাঁধ ঘিরে উত্তেজনা। মিছিল, পাল্টা মিছিল বিজেপির তৃণমূলে। আটক লকেট রাহুল সহ একাধিক বিজেপি নেতা। নন্দীগ্রামের রেয়াপাড়ায় বন্ধ সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ। খবর পেয়ে রেয়াপাড়ায় পৌঁছন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় থানা ঘিরে বিক্ষোভ কর্মসূচির ডাক শুভেন্দুর। নন্দীগ্রামের একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কের রেয়াপাড়া, টেনুয়া সহ একাধিক জায়গায় বন্ধের সমর্থনে বিক্ষোভ অবরোধ। নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন শুভেন্দু। দেখতে পাবেন ডেট, টাইম, যারা যাচ্ছে দেখতে পাবেন। একদিনে 3টে অভিযান হবে, নবান্ন, লালবাজার আর কালীঘাট। যদি যারা নন্দীগ্রামের পুলিশটা করেছেন তার হিসাব হবে, সুদে আসলে হিসাব আমি করে থাকবো।
বিজেপির বন্ধে মেখলিগঞ্জের জামালদহে উত্তেজনা, বন্ধের সমর্থনে বিজেপির মিছিল, পাল্টায় মিছিল তৃণমূলের। দুপক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনার পর অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। হাওড়ার গুলমোহরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, বিজেপির মিছিলে বাধা তৃণমূলের। বাধা দিতেই ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্ধের সমর্থনে দেগঙ্গায় টাকি রোড অবরোধ বিজেপি। পাল্টা মিছিল শুরু করে তৃণমূল। মিছিল থেকে দুপক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুরাতন মালদায় বিজেপি তৃণমূল সংঘর্ষ, চৌরঙ্গি মোড় এলাকায় পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর। বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে পুরাতন মালদায় মিছিল। তৃণমূল পুর প্রধানের নেতৃত্বে বিজেপির শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ। হামলা হয়নি বলে পাল্টা দাবি পুরাতন মালদা পুরসভার তৃণমূল চেয়ারম্যান কার্তিক ঘোষের। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেমতাবাদ থানার পুলিশ। মাথাভাঙা নিশিগঞ্জে বন্ধের সমর্থনে বিজেপির মিছিল, অন্যদিকে বন্ধের বিরোধিতায় মিছিল তৃণমূলের। দুপক্ষ একই জায়গায় চলে আসায় এলাকায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে লাঠি নিয়ে বিজেপি কর্মীদের তাড়া করার অভিযোগ। দুপক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। বাঁধ ঘিরে জামুরিয়ায় উত্তেজনা, জামুরিয়া বাজারে বন্ধের সমর্থনে বিজেপির মিছিল, পাল্টা বন্ধের বিরোধিতায় পথে তৃণমূল। জামুরিয়া সিনেমা মোড়ের কাছে মুখোমুখি দুই মিছিল। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা। পরে প্রচুর সংখ্যক পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। বিজেপির বন্ধে দুর্গাপুরে উত্তেজনা, বন্ধের সমর্থনে বেনাচিতি বাজারে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে মিছিল। লাঠি নিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে তাড়া তৃণমূল। বন্ধে দুর্গাপুরের বিড়িঙ্গিতেও ব্যাপক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ।